হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো একদম প্রফেশনাল বেকারের মতোই বার্গার বান রেসিপি। জাপানি স্টাইলে কোনো রকম ডিম আর ইস্টের অতিরিক্ত গন্ধ ছাড়াই এই বানটি হবে খুবই সফট আর স্পঞ্জি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা ময়দার 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে জাল দিয়ে একটা খামিরের মতো তৈরি করে নেব। এবং এখানে আমাদের দেখতে হবে যে খুব অতিরিক্ত শক্ত করা যাবে না, ঠিক মোটামুটি এরকম ঘন হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে নেব। এখন আমি অন্য আরেকটি পাত্রে এখানে কুসুম গরম হাফ কাপ পানি নিয়ে নিলাম, সাথে আমাদের হাফ টিস্পুনের মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ এখানে চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশ্রণটাকে এখন এই মিশ্রণটার ভিতরে আমি 2 কাপ পরিমাণ ময়দা মিশিয়ে দিব এবং ময়দাটাকে দিয়ে আমি যে খামিরটা তৈরি করেছিলাম সেটাও এখন এটার সাথে মিশিয়ে দিব। তো স্প্যাচুলা দিয়ে প্রথম অবস্থায় আমি এটাকে মেশাবো, তারপরে আমি এটাকে হাত দিয়ে কিন্তু ভালো করে এই মিশ্রণটাকে মিলিয়ে নেব। তো আমি এভাবে মিলিয়ে নিচ্ছি, দেখুন। ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে, আর যত আপনারা ভালো করে মথবেন ঠিক ততটাই এটা সফট হবে বানগুলো। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো এখানে তেল মাখিয়ে আমি এটাকে ভালো করে এই বোর্ডের উপরে আমরা এইভাবে ঘষে ঘষে এই মসৃণ করে এই ডোটাকে আমরা তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে একদম স্মুথভাবে আমরা এই ডোটাকে আমরা ঘষে নেব 5-7 মিনিট, এইভাবেই আমরা করব প্রসেসটি। তো আমাদের যখন মথা হয়ে যাবে তখন আমি এটাকে ভালো করে উঠিয়ে আবার একটু ভালো করে মথে নেব এবং আবারও একটু অয়েল দিয়ে আমরা ভালো করে এটাকে আমরা মথবো। তো আমাদের এভাবে প্রসেসটি চালাতে হবে প্রায় 5-7 মিনিট। তাই দেখুন আমাদের এটা কিন্তু মথা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা এয়ারটাইট বক্সের ভিতরে এটাকে সিল করে 1 ঘন্টা আমরা রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটার বাতাসটাকে বের করে দিয়ে তারপরে এটাকে আমাদের পছন্দ অনুপাতে আমরা একটু কেটে নেব। তো প্রথম অবস্থায় আমি হালকা করে আবার একটু এটাকে ডলে নিচ্ছি, নেওয়ার পরে এখন আমরা এটা শেপ করে নেব। তো আমি একটা ব্রেড কাটার দিয়ে এটাকে আমি 4 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় আরও বেশি করে নিতে পারেন। তো এখান থেকে আমি 1 টুকরো নিয়ে এভাবে বলের একটা রূপ আমরা এটার মধ্যে দিয়ে দেবো এভাবে টেনে টেনে, এবং বার্গার পানের সাইজগুলো কিন্তু এরকমই হয়। তো এটাকে এখন আমরা চেপে দিয়ে এটাকে আমরা আবার ঢেকে রাখবো 30 মিনিট, এবং 30 মিনিট পরে যখন এটা ফুলে আসবে উপরে আমরা পানি অথবা দুধ এখানে ব্রাশ করে দিয়ে ওপরে আমরা সাদা তিল ছিটিয়ে দেবো। এটা দেখতে খুবই সুন্দর হয়। এবং এই বার্গারটি আমি ওভেনে বেক করে নিব ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিট। তো আমার 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন আমাদের বানগুলো কিন্তু একদম রেডি। এখন আমি ওপরে একটু বাটার ব্রাশ করে এটাকে আমি ঠান্ডা হতে দেবো আবার ঢাকা দিয়ে। দেখুন কত সুন্দর স্পঞ্জি আমাদের এই বার্গার বানগুলো তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং চুলায় কীভাবে বার্গার বান তৈরি করতে হয় সেটার একটা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।